গতকালই মাত্র এসএসসির ফলাফল হলো এবং আজকে শিক্ষামন্ত্রী একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে দেশে অতি রাজনীতি শুরু হয়েছে। একটা সরকারের বয়স মাত্র 6 মাস না হতেই নানা অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা মূলত এই দেশের উন্নতি চায় না, তারা অধপতন চায়। এ পর্যন্ত আসলে রাজনৈতিক বয়ান হিসেবে ঠিক আছে একজন মন্ত্রী হিসেবে। তারপর তিনি বলেছেন যে আমরা তোমাদের জন্য, অর্থাৎ তরুণদের কথা তিনি বলছেন বা শিক্ষার্থীদের কথা, কাজ করছি, এরপরও তোমরা ভেবে চিন্তে আন্দোলন করো, সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে আসতে পারো, কিন্তু হইচই করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করো না। আমার প্রশ্ন অনেক সহজ, সেটা হচ্ছে তরুণরা হইচই করেই তো আসলে জুলাই এনেছিল। এখন এই যে তরুণদের হইচই করতে নিষেধ করা হচ্ছে, সেটা কি আসলে তরুণরাও অনেক বেশি অতি রাজনীতি করে ফেলছে, নাকি রাজনীতিবিদরা চলমান ধারায় চলতে চান বলে তারা তারুণ্যকে আসলে আবারও নিভৃত করতে চান? আমার যদি এক কথায় প্রশ্নের উত্তর চান, সেটা হচ্ছে দুটোই। এই কারণে বলছি যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যেভাবে করে বলেছেন যে হইচই করো না, এটার একটা কারণ থাকতে পারে। কারণ রিসেন্ট যেটা হলো যে পরীক্ষা নিয়ে এইচএসসি পরীক্ষার সময় যে ধরনের একটা ঘটনা ঘটলো, এবং এখানে তো আসলে আমি মনে করি যে এইটার জন্য যদি উনি বলেন হইচই করো না, তাহলে আমার মনে হয় যে আসলে নিজেদের ব্যর্থতা খানিকটা ঢাকার একটা চেষ্টা হয়। হ্যাঁ, এখানে তরুণদের জায়গা থেকে দেখা গেছে যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু একটা, প্রথমে সমালোচনার জায়গাটা বলি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় একটা আমরা মাইন্ডসেট দেখেছি যে আন্দোলন করলেই বোধহয় সবকিছু পাওয়া যায়। মানে পরীক্ষা পেছানোর আন্দোলন, অটোপাসের আন্দোলন, নানান ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি। এবং এইবারও আমরা যখন আসলে ওই ঘটনাগুলোর সাথে যখন এই পরীক্ষার বিষয়টি আমরা মিলাচ্ছি, তখন দেখেন এইবার এই অতিবৃষ্টির জন্য যেভাবে করে আসলে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছে এবং তাদের পরীক্ষার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে এবং নানানভাবে তারা একটা মানে ভোগান্তির মধ্যে পড়েছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক আছেন এবং যদি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে আমি বলি শিক্ষামন্ত্রী, তাদের একটা ফল্ট। তো সেটাকে যখন আসলে এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, তখন তো নানান ধরনের পক্ষই আসবে। তো আমরা তো আসলে এই পরীক্ষা পেছানোর ক্ষেত্রে বা পরীক্ষা মানে ওই সময় আমরা এইচএসসি পরীক্ষার সময় আমরা দেখলাম যে পরীক্ষা লীগ একটা তৈরি হয়েছে। তো এইরকম কিন্তু নানান ধরনের লীগ তৈরি হবে যখনই বাংলাদেশে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ওই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত আমরা গেলাম কেন? তার আগেই তো আমরা আসলে লাগামটা টানতে পারতাম। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উনার কথাবার্তার একটা বিষয় হচ্ছে একটা রাগী হেডমাস্টার টাইপের উনার একটা ধরন আছে কথার, যেটার ফলে হচ্ছে যেটা যে এই জেনজি জেনারেশনকে কিন্তু আপনি এভাবে করে কন্ট্রোল করতে পারবেন না যে তোমরা হইচই করো না, তোমরা রাস্তায় নেমো না, এইভাবে করে বলা যাবে না। উনি এসেই যেটা বললেন, বাবারা পড়তে হবে, নকল করা যাবে না, এখন পড়তে হবে, মানে এই কথাটা বলার অর্থই হলো এটা 2006 সালের জন্য ঠিক ছিল। এটা এখন এসে বলার অর্থই হচ্ছে এখনকার যারা বাচ্চারা তারা কিন্তু পড়াশোনা করে কম বেশি, তো তারা তখন তাদের একটা মাইন্ডসেট যে তার মানে আমি বোধহয় পড়ি না বা আমরা বোধহয় নকল করি, আমাদের অ্যাকিউজ করলো। তো একটা জেনারেশন গ্যাপ তো আসলে আছে। উনি হয়তো ওই জেনারেশনে ওনার যে জেনারেশন, সেই জেনারেশনের সাথে এই জেনারেশনের একটা বিশাল গ্যাপ, সেখানে হয়তো একটা বুঝতে অসুবিধা হচ্ছে। তবে এই যে তরুণরা কিন্তু এখন প্রশ্ন করতে শিখেছে, তরুণদের এখন আপনি এই যে ধরেন এইবার যেভাবে করে আমি ফলাফলের কথা যদি বলি, হ্যাঁ এটা সত্য যে আওয়ামী লীগের সময় তারা আসলে এই IMGPA 5 একটা জেনারেশন তৈরি করেছিল, যেখানে মানে তাদের সরকারের সামর্থ্য বা সরকারের সফলতা দেখানোর ব্যাপারে মানে শিক্ষাকে একটা তারা টুল হিসেবে ইউজ করেছে যে সরকার কতটা সফল, এত % GPA 5, কিন্তু শিক্ষার মানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানের ক্ষেত্রে দেখা গেছে যে ওই IMGPA 5, তো সেই জায়গা থেকে তো অবশ্যই বের হয়ে আসতে হবে। এবং এখানে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যথেষ্ট, আমি যদি বলি যে সেই সময় 1 থেকে 6 সেই সময় তো উনি আসলে সফল শিক্ষামন্ত্রী, উনি তো আসলে এই জায়গাগুলো জানেন। তো কিন্তু এখানে যে অসুবিধাটা, হঠাৎ করে আমূল একটা পরিবর্তনের যদি উনি চেষ্টা করেন এবং এই বক্তব্যগুলো দেয়, তাহলে কিন্তু একেবারে তরুণরা আছে যারা স্কুল কলেজ পড়ো, তারা কিন্তু একটু ট্রিগার্ড হয়। তো এই জায়গাতে কিন্তু আমরা পরীক্ষার পেছানোর ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই অতিবৃষ্টির জন্য হয়তো একদিন পরীক্ষা পিছালে খুব বেশি অসুবিধা হতো না, 1 দিন 2 দিন যদি স্থগিত করা হতো। কিন্তু সেখানে দেখা গেল যে উনি একজন শিক্ষার্থী বা 2 জন শিক্ষার্থী উনি ফোন দিয়ে শুনছেন কুমিল্লার কোন কলেজের শিক্ষার্থী, তাকে বাসায় পাঠিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করে তাকে পরীক্ষাটা দিতেই হবে।
মানে এই ধরনের যে সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে উনার আসলে অতিরঞ্জিত এক ধরনের ব্যবহার। সেটা আমার মনে হয় যে উনি হয়তো এই জেনারেশনের পালসটা বুঝতে পারছেন না, এটার একটা সমস্যা আমি দেখি।